অ্যাকাউন্ট ভাড়া করে আন্তর্জাতিক প্রতারণা চক্র কিংপিনকে গ্রেপ্তার করে 100 কোটির প্রতারণার হদিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদিয়াতে বসে দেশের একাধিক প্রান্তে ছড়িয়ে এই জালিয়াতি। তদন্তে গঠন হলো সিট। গত বছর 24শে মে জালিয়াতি চক্রের হদিশ পেয়ে ফাঁসিদিয়ার চটহাটে অভিযান করে ফাঁসিদিয়া থানার পুলিশ উদ্ধার করা হয় একাধিক নথিপত্র। পালিয়ে যান মূল অভিযুক্ত মোহাম্মদ শহীদুল। অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। দেখো, শিলিগুড়ির ফাঁসিদিয়াতে বসে আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল মাথা এবার গ্রেপ্তার, কি জানা যাচ্ছে? একদমই অনন্যা, তোমাকে জানিয়ে দিই যে আন্তর্জাতিক প্রতারণা চক্রের ফাঁদ বসেছিল কিন্তু ফাঁসিদেওয়ার যে চটহাট অঞ্চল, সেই চটহাট অঞ্চলে। তবে জানিয়ে দিই যে এই আন্তর্জাতিক প্রতারণা বিভিন্নভাবে সাইবার ক্রাইমে কিন্তু বিভিন্নভাবে ফাঁসিদেওয়া থানায় কিন্তু লিখিত অভিযোগ করেছিল প্রায় 8টি। এরপরে কিন্তু ফাঁসিদেওয়া থানার পুলিশ তদন্তে নেমে গত বছর মে মাসের 24 তারিখে কিন্তু ফাঁসিদেওয়ার নিজ বাজারে কিন্তু 2টি বাড়িতে হানা দেয়। সেখান থেকে কিন্তু একাধিক ব্যাংকের বই এবং কয়েকশো এটিএম কার্ড পাশাপাশি কিউআর কোড পাওয়া যায়। এরপরেই কিন্তু তদন্তে নেমে কিন্তু অনিল গোপ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি যে মূল অভিযুক্ত তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে 9 মাস পরে কিন্তু কিছুদিন আগেই হোসপুকুর এলাকা থেকে কিন্তু সেই যে মূল অভিযুক্ত কিংপিন মোহাম্মদ শহীদুল, তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। তবে জানা এরপরেই কিন্তু আদালতে তুলে 6 দিনের পুলিশি হেফাজতে নিয়ে কিন্তু পুলিশ জানতে পারে যে এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের জাল কিন্তু পেতেছিল শহীদুল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ব্যক্তির সাথে তার পরিচয়। এরপরেই কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দুবাইয়ের বিভিন্ন জায়গা থেকে এই সাইবার ক্রাইম প্রতারণা চক্র চালানো হতো। মূলত জানিয়ে দিই যে চটহাট অঞ্চলে গ্রামীণ এলাকা সাধারণ মানুষের আধার কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্নভাবে ডকুমেন্টস নিয়ে তারপরেই কিন্তু সিম তোলা হতো, বিভিন্ন ধরনের মোবাইলের সিম কিনা হতো। সেই সিম কিনে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হতো। সেই অ্যাকাউন্টে কিন্তু লেনদেন হতো কোটি কোটি টাকা, যার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতেই পারতেন না যে তাদের নামে এত কোটি কোটি টাকা প্রতারণা করা হচ্ছে এবং তাদের অ্যাকাউন্ট থেকে এত টাকা লেনদেন হচ্ছে। এরপরেই কিন্তু মূল অভিযুক্ত যে শহীদুল, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং পুলিশ তদন্তে নেমে আনুমানিকভাবে জানতে পারে যে প্রায় 80 থেকে 100 কোটি টাকার উপরেও কিন্তু এই ট্রানজাকশন করেছে। প্রায় 1.5 বছর ধরে এই ব্যবসা চালাচ্ছিল মোহাম্মদ শহীদুল। তবে জানিয়ে রাখি যে কিছুদিন এই খবর জানার পরেই কিন্তু কলকাতার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহিলা, তিনি কিন্তু লোন অ্যাপ একটি ডাউনলোড করেছিলেন, 3000 টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তারপরে কিন্তু তাকে খেসারত দিতে হয় প্রায় 13 লক্ষ টাকা কিন্তু তাকে কিন্তু দিতে হয়। এরপরেই কিন্তু তিনি ফাঁসিদেওয়া থানা পুলিশের সাথেও যোগাযোগ করেন। তবে জানা যায় যে মুম্বাই, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জায়গা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সাইবার প্রতারণা চক্র কিন্তু চালানো হতো। তবে জানা যায় তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের অ্যাকাউন্ট থেকেও কিন্তু প্রায় 34 লক্ষ কোটি টাকা কিন্তু লেনদেন হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারে। তবে পুলিশের এই ঘটনায় কিন্তু যে বড় আন্তর্জাতিক প্রতারণা চক্র, এই তদন্তের জন্য কিন্তু 5 জনের একটি পুলিশের টিম সিট করা হয়েছে। সেই সিট কিন্তু তদন্ত করছে এবং এর মধ্যে রয়েছে এসডিপিও এবং থানার ওসি, পাশাপাশি আরো 3 জন উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু এই তদন্ত করছে। তবে এই শহীদুল কিভাবে এই জাল চক্র চালাতো এবং আরো কারা কারা রয়েছে তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে জানিয়ে দিই 6 দিন পুলিশি হেফাজতে নেওয়ার পরে আজ কিন্তু তাকে শিলিগুড়ি আদালতে তুলে পুনরায় কিন্তু রিমান্ডে নিয়ে আরো কিন্তু এই চক্রের কোটি কোটি টাকা প্রতারণা চক্রের হদিশ তদন্ত করতে চলেছে। গতকালই কিন্তু দার্জিলিং এর যে পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, তিনি কিন্তু সাংবাদিক প্রেস কনফারেন্স করে কিন্তু তিনি জানিয়েছেন যে এই সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে কিন্তু এই লেনদেন করা হতো। তবে চটহাটের মতো গ্রামীণ এলাকায় সাধারণ মানুষকে বিভিন্ন সময় কিন্তু অ্যাকাউন্ট ভাড়া নেওয়ার জন্য 5 থেকে 10,000 টাকা করে দেওয়া হতো। প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কিন্তু তাদের ডকুমেন্টস নিয়ে যে দেশ বিদেশ থেকে এত কোটি কোটি টাকা কিন্তু লেনদেন করা হতো বলে জানা যায়। ঋষি, তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, এই যে প্রতারণা চক্র, তারা ঠিক কি ধরনের প্রতারণা করতো, কি জানা যাচ্ছে?
দেখো একদমই তাই। তবে জানিয়ে দিই যে এই যে দুবাই এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে বিভিন্ন সময় সাধারণ মানুষকে যে ফোন করে তাদের অ্যাকাউন্ট সিজ হয়ে যাচ্ছে এবং তাদেরকে অ্যাকাউন্টকে ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হতো এবং সেই সিমের মাধ্যমে কিন্তু তাদেরকে প্রতারণা করা হতো। পাশাপাশি তাদের যে বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তাদের সেখান থেকে কিন্তু তাদের ছবি নিয়ে সেই ছবিকে কিন্তু ডিক্লারেশন করে কিন্তু তাদেরকে কিন্তু প্রতারণা করা হচ্ছে, নাহলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে বা এরকম বিভিন্ন ধরনের প্রতারণা চক্র কিন্তু চালানো হতো এই চটহাট অঞ্চল থেকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ঋষি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর হচ্ছে। অ্যাকাউন্ট ভাড়া করে আন্তর্জাতিক প্রতারণা চক্র, এবার কিং পিনকে গ্রেপ্তার করে 100 কোটি টাকা প্রতারণার হদিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়াতে বসে দেশের একাধিক প্রান্তে ছড়িয়ে এই জালিয়াতি। তদন্তে গঠন হলো সিট। গত বছর 24শে মে জালিয়াতি চক্রের হদিশ পেয়ে ফাঁসি দেওয়ার চটহাটে অভিযান করে ফাঁসি দেওয়া থানা পুলিশ। উদ্ধার হয় একাধিক নথিপত্র। পালিয়ে যান মূল অভিযুক্ত মোহাম্মদ সৈদুল। 9 মাস পর গত মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এদিন ফাঁসিদিয়া থানার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ চক্রে জানিয়েছেন, প্রতারণা চক্রের কিং পিন মোহাম্মদ সৈদুল। সে সাধারণ মানুষের নথি নিয়ে অ্যাকাউন্ট ভাড়া ও সিম কার্ড তৈরি করত। এখন পর্যন্ত গ্রেপ্তার মূল অভিযুক্ত সৈদুল সহ আরো 3। কি একটা লোক আছে এখানে সাইদুল নাম আছে, যে আমাদের এখন পুলিশ কাস্টাডিতে আছে। ও ডিফারেন্ট লোক থেকে অ্যাকাউন্ট নিয়ে অ্যাকাউন্ট বানাতো, ওই লোকের আইডেন্টিটি উপরে একটা সিম কার্ড ইস্যু করাতো, আর পুরো প্রপার ব্যাংকিং যে অ্যাকাউন্ট জন্য খোলার জন্য যে কিট থাকে ওটা ইস্যু করাতো ব্যাংক থেকে, অ্যান্ড সিম কার্ড ইস্যু করাতো। অ্যান্ড হি ইউজ টু ট্রান্সফার দ্য অ্যাকাউন্ট ডিটেলস ইনক্লুডিং সিম কার্ড गुजरात अथवा मुंबई एरकम जगहते पाठातो और पाठिए এই অ্যাকাউন্টগুলো যে আছে ডিফারেন্ট রকম সাইবার ক্রাইম যে হয় ওর মধ্যে মিউল অ্যাকাউন্ট এক্স্যাক্টলি ওয়ার্ড টার্ম ইউজ করা হয়, অথবা ভাড়ার অ্যাকাউন্ট বলতে পারেন আপনি, ভাড়া অ্যাকাউন্ট হিসাবে ইউজ হতো। ওই সবগুলো অ্যাকাউন্ট মধ্যে যতগুলো সাইবার জালিয়াতি শুনছেন, যত রকম শুনছেন আপনারা, ডিজিটাল অ্যারেস্ট হোক, লোন ফ্রড থেকে লোককে প্রতারণা করা হোক, অথবা কল সেন্টার হোক, অথবা ওটিপি ফ্রড শুনছেন, ক্রেডিট কার্ড ফ্রড, অনেকগুলো আপনাদের সবাই সমাজের লোক আছেন বুঝতে পারছেন, যতগুলো ধারণা শুনছেন সাইবার ক্রাইম জালিয়াতি হচ্ছে, সবটা টাকা এদের এই প্রোভাইড করা অ্যাকাউন্ট মধ্যে আসতো। আর আমাদের যে আমরা যখন এটা খবর পাওয়ার পরে দেখছি, বাড়িতে গেলাম আমরা, তো দেখছি মোটামুটি 414 এটিএম কার্ড সিজ করেছি আমরা বাড়ি থেকে। চেকবুক 235 পিস ছিল, পাসবুক 148 পিস, और QR কোড বানিয়ে নিয়েছে প্রত্যেক অ্যাকাউন্ট জন্য, তাকে ইউপিআই স্ক্যানিং করতে সুবিধা হয়, যেখানে বি ফ্রডস্টারদেরকে পাঠাবে ওটা।